আসসালামু আলাইকুম। আমি পরবর্তী পাঠ অর্থাৎ 24 নম্বর চ্যাপ্টার পুরুষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত কোষে দেখি 24 আমি শুরু করব। তার কিছু সূত্র অর্থাৎ কিছু সূত্র আছে, যেমন আগে আমরা শিখেছি কোণ অনুপাতের অনুপাতগুলো কিভাবে চেঞ্জ হয়। অর্থাৎ সাইন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে হয়ে যায় কস থিটা, হয়ে যায় কস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে 1 নম্বর। 2 নম্বর কস অনুরূপভাবে 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হবে কত? থিটা থাকলে হয়ে যাবে সাইন থিটা, সাইন থিটা। 3 নম্বর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হয়ে যাবে কট থিটা, কট থিটা। ঠিক অনুরূপভাবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হবে ট্যান থিটা। কি হবে? ট্যান থিটা। এভাবে প্রত্যেকটা চেঞ্জ হবে। ঠিক একই রকম ভাবে সেক থিটা, সেক 5 নম্বরে সেক সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে হয়ে যাবে কোসেক, কোসেক থিটা। 6 নম্বর কোসেক কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে যাবে কত? সেক থিটা। এই কটা সূত্র দিয়ে আমি সমস্ত অঙ্ক করব। এই সূত্র কটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে থিটা বিয়োগ করলে 90 ডিগ্রি হয়। বাস এই কটা সূত্র অবশ্যই। বাস এবার আমরা প্রশ্ন থেকে শুরু করব। আর পুরুষ কোণ, দুটি কোণের সমষ্টি, যেহেতু পুরুষ কোণ শব্দটি এই চ্যাপ্টারে আছে, পুরুষ কোণ বলতে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি অপরটিকে পুরুষ কোণ বলা হয়। যদি বলে এ ও বি পুরুষ কোণ, তার মানে কি a + b = 90 ডিগ্রি। এবার কোণটা কত সেটা বার করার পরে কথা, কিন্তু দুজনের সমষ্টি 90 হবে। এটা হচ্ছে পুরুষ কোণের সূত্র বা পুরুষ কোণের সংজ্ঞা। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটি পুরুষ কোণ বলা হয়। কোষে দেখি 24 একের মান নির্ণয় করো। যে কোনো একটা তাহলে দুইটা করব। সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। যে কোনো একটাকে ফিক্স রাখো। সাইন 90 মাইনাস 52 করলে 90 মাইনাস 52 করলে কত পাবো? 38 পাবো। কস 52। এবার কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হবে? কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। কেটে গেলে মান 1। দুয়েরটা এবার দুয়েরটা কি? দুয়েরটা না তিনেরটা করি। তিনেরটা tan 27 ডিগ্রি, tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। tan 27 ডিগ্রি বাই cot 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। 90 থেকে 27 বাদ দিলে কত হয়? 63 পাই। tan 27 ডিগ্রি বাই cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot থাকলে tan হয়, tan 27 ডিগ্রি। এক কেটে গেল 1। এটাই অ্যানসার। এখানে এটাই অ্যানসার, এটাই অ্যানসার। এবার দুই জায়গায় কি বলছে দেখো, উত্তরগুলো অবশ্যই মিলিয়ে পড়তে হবে। দুইয়ের বলছে, দুইয়ের আমি এক একটা করবো। সাইন 66 ডিগ্রি প্রমাণ করছো। সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু 0 হবে। তো সাইন 90 মাইনাস 24 করলে কত হয়? 66 হয়। 90 থেকে 24 বাদ গেলে মাইনাস কস 24 ডিগ্রি। সাইন 90 মাইনাস থিটা মানে কি? কস থিটা, কস 24 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। কেটে গেলে কি হয়? 0। এটা প্রমাণিত, প্রমাণিত। এরপরে 6 এর এক একটা হলো, এই 2 এর এক একটা হলো। এরপরে 2 এর 3 একটা করি। cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি, sin স্কয়ার 15 ডিগ্রি। তাহলে cos স্কয়ার 90 মাইনাস 90 থেকে 15 বাদ দিলে অবশ্যই 75 হয়। sin 15 ডিগ্রি। cos এর অপোজিট কি হয়? sin হয়। sin স্কয়ার 15 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি।
এটা কেটে গেল, শূন্য। প্রমাণিত। প্রমাণিত। এরপরে 2 এর 4টা, 2 এর 4টা কি বলছে? 2 এর 4 জায়গাটা বলছে cos স্কয়ার 48 মাইনাস tan স্কয়ার 45, cos স্কয়ার 48 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 48 ডিগ্রি মাইনাস tan স্কয়ার, tan স্কয়ার কত? 42 ডিগ্রি। এটা কিন্তু এক দেখাতে বলেছে। অতএব cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস, আমি যদি 42 ডিগ্রি করি তবে 48 পাবো, মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রি। এটা আমার কত অপোজিট কি হয়? sec স্কয়ার 42 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রি। আমরা কি জানি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 হয়, অতএব প্রমাণিত হলো। এরপরে 3 দাগের একটা হচ্ছে আলফা ও বিটা পরস্পর পূরকোণ হলে দেখা হচ্ছে এটা, মানে আলফা ও বিটা পরস্পর পূরকোণ মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। পূরকোণ মানে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার sin স্কয়ার আলফা, অতএব আমি যদি sin আলফা ইকুয়াল টু বার করি, sin আলফা মানে কি? 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, বা sin দিলাম বোথ সাইডে, sin আলফা ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস বিটা, অতএব cos বিটা, অতএব sin আলফা ইকুয়াল টু কি পেলাম? cos বিটা। অতএব যেটা বলেছে sin স্কয়ার আলফা একটাই কি বলেছে? sin স্কয়ার আলফা প্লাস কি sin স্কয়ার বিটা, ইকুয়াল টু 1 হবে। অতএব sin স্কয়ার আলফা জায়গায় থাক, sin স্কয়ার আলফা এটা সমান sin স্কয়ার আলফা প্লাস, এবার sin আলফা মানে কি? sin আলফা মানে হচ্ছে cos বিটা, sin আলফা মানে কত? cos বিটা। তাহলে sin আলফা জায়গায় cos বিটা, তাহলে cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা। আমরা কি জানি? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা এটা ইকুয়াল টু 1, প্রমাণিত। এরপরে দুয়েরটা বলি। দুয়েরটা কি বলছে? লেখার বিষয় তাই, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু পূরকোণ, অতএব আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা। এবার কি বলছে? sin কত আছে? cot আছে, তাই তো? cot মানে হচ্ছে cot, অতএব sin, অতএব cos আলফা ইকুয়াল টু কত হবে? cos অফ 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে কত? sin বিটা। এটা হলো। আবার যদি cot নিই, cot আলফা ইকুয়াল টু cot অফ 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে tan বিটা। এগুলো বার করে নিলাম, এগুলো কাজে লাগবে আমার। এখন প্রমাণ করতে বলেছে কি? cot বিটা ইকুয়াল টু বাম পক্ষ ইকুয়াল টু কি আছে? cot বিটা প্লাস cos বিটা, cot বিটা প্লাস cos বিটা। cot বিটা মানে কত? tan বিটা, আর cos বিটা মানে cos বিটার জায়গায় থাক, এটা cos বিটাই থাক। বাম পক্ষ এটা পেলাম। আর ডান পক্ষ আমি এই দিকটাই করছি, ডান পক্ষটা এখান থেকে এখানে ডান পক্ষ কি বলছে দেখো? ডান পক্ষ বলেছে cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা। cos বিটা মানে cos আলফাটা চেঞ্জ করি, cos বিটার জায়গায় থাক, cos আলফা মানে কত বেশি? sin বিটা ইনটু 1 প্লাস sin বিটা। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে cos বাই হতে মানে cot বিটা প্লাস
cos বিটা বাই sin বিটা ইনটু sin বিটা এটা কেটে গেল, অতএব cot বিটা প্লাস cos বিটা এইটা, অতএব এটা দরকার নেই। বাম পক্ষ এটা, অতএব বাম পক্ষ করে ডান পক্ষ দেখো, বাম পক্ষ cos বিটা প্লাস cos আলফা এই cos বিটা আর cos বিটা প্লাস cos বিটা প্রমাণিত। অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এরপরে চার দাগের এক একটা করব। চার দাগের এক না, চারটায় আছে, চারটা করব। চারটা কি বলছে? চারটা বলছে sin 17 ডিগ্রি ইকুয়াল টু x বাই y। sin 17 ডিগ্রি কত? sin 17 ডিগ্রি ইকুয়াল টু x বাই y। তাহলে আমাকে বলেছে sin cos টা বার করে দিতে হবে। অতএব cos 17 ডিগ্রি মানে হচ্ছে কত? 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি, 1 মাইনাস sin স্কয়ার মানে x স্কয়ার বাই y স্কয়ার রুটের মধ্যে অর্থাৎ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। এটা রুটটা হচ্ছে y টা বাইরে থাকবে। হলো, এটা পেয়ে গেলাম। পেয়ে গেছে, এখান থেকে আমি বার করব কি বলেছে? sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। এইটা করতে আমাকে একটা ক্যালকুলেশন করে প্রমাণ করতে বলেছে। যাই হোক, sec মানে কি 1 বাই cos 17 ডিগ্রি মান আমি পেয়েছি, মাইনাস sin 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি করলে কি এত পাবো? অতএব 1 বাই cos 17 ডিগ্রি মাইনাস cos কত 17 ডিগ্রি। অতএব এইটা cos, এটা তাহলে cos এর অপোজিট সেক উঠে গেলে y বাই y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস cos 17 ডিগ্রি মানে এটা, তাহলে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। লসাগু করলে কি হবে? y ইনটু y স্কয়ার মাইনাস x স্কয়ার রুটের মধ্যে বাস এটা ভাগ করলে হবে y স্কয়ার মাইনাস y টা ভাগ করলে এটা করে এটা মানে y স্কয়ার মাইনাস প্লাস x স্কয়ার কেটে গেল। অতএব x স্কয়ার y ইনটু y স্কয়ার মাইনাস x স্কয়ার। এটাই প্রমাণ করতে বলেছে আমাকে। প্রমাণিত এটা প্রমাণ করতে বলেছে। দেখো এরপরে 5 দাগেরটা, 5 দাগে কি বলছে? দেখো যে sec 12 ডিগ্রি ওটা এটা, দেখ sec 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan 78 ডিগ্রি ইকুয়াল টু 1 হবে দেখাতে বলেছে। অতএব sec নয় sec স্কয়ার আছে, sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan 90 ডিগ্রি থেকে আমি 12 ডিগ্রি বাদ দিলে তবে 78 ডিগ্রি পাবো। tan স্কয়ার আছে। অতএব sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan থাকলে কি হয়? cot স্কয়ার 12 ডিগ্রি। cot এর অপোজিট কোনটা? cot এর অপোজিট হচ্ছে tan স্কয়ার, উল্টে গেলে tan স্কয়ার 12 ডিগ্রি। অতএব sec স্কয়ার tan স্কয়ার ইকুয়াল টু 1। প্রমাণিত। এরপরে 6টা কি বলছে? দেখো 6টা বলছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, a প্লাস b ইকুয়াল টু 90, a কোণ প্লাস b কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বাকি বার করব। অতএব a কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা। অতএব sin cos আছে কিসে? tan করলি, অতএব tan a ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস বিটা। অতএব tan থাকলে কি হয়? cot বিটা। 6 দাগেরটা cot বিটা আমি এটা বার করে নিলাম। আপনার কাছে হ্যাঁ এটা বার করি,
বার করে নিই cos a equal to cos of 90 ডিগ্রি মাইনাস বিটা আর cos মানে sin বিটা cos equal to sin বিটা ঠিক আছে অতএব আমরা যেটা কোন করতে বলছি কি 1 plus tan a স্কয়ার না tan a by tan b equal to sec স্কয়ার তাহলে 1 অন্য জায়গায় থাক tan a মানে কত tan মানে cot b by tan b cot b by tan b কত tan b এটা হলে হয় 1 plus tan square theta 1 plus tan square theta মানে যেটা চেঞ্জ করি plus sin cos 1 plus হয়ে যাচ্ছে cot স্কয়ার বিটা cot স্কয়ার বিটা মানে কত 1 plus cot স্কয়ার বিটা তাহলে এটা হচ্ছে cot স্কয়ার বিটা এটা মানে হচ্ছে 1 plus cot স্কয়ার বিটা সূত্র আমরা কি জানি sin 1 plus cot স্কয়ার equal to cos স্কয়ার 1 plus cot স্কয়ার equal to cos স্কয়ার এটা মানে হচ্ছে কত cos স্কয়ার বিটা বাস cos স্কয়ার বিটা এখানে থাক আমি এদিকে আসছি ওখান থেকে এদিকে আসছি ভালো করে লক্ষ্য করবে এখান থেকে এদিকে আসছি তাহলে cos স্কয়ার বিটা cos মানে হচ্ছে 1 বাই sin স্কয়ার বিটা তাই তো 1 বাই sin স্কয়ার বিটা sin স্কয়ার মানে হচ্ছে 1 বাই আমাকে বলেছে sec স্কয়ার sin স্কয়ার বিটা মানে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস a sin স্কয়ার বিটা মানে আবার 1 বাই cos স্কয়ার a আর cos স্কয়ার a মানে sec স্কয়ার a প্রমাণিত আমাকে প্রমাণ করতে বলেছিল কি এইটা ইকুয়াল টু sec স্কয়ার a হবে তাই আমি প্রমাণ করে ফেলেছি এটা ইকুয়াল টু sec স্কয়ার a প্রমাণিত এরপরে 6 জায়গাটা হলো এটা 6 জায়গাটা গেল 6 জায়গাটা হলো এবার 7 দাগেরটা দেখো কি বলছে 7 দাগেরটা বলছে দেখা হচ্ছে এটা করবে বাম পক্ষ করে ডান পক্ষ দেখা বলছে বাম পক্ষ সমান কি আছে cos স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি এটা তো তাহলে এটা কি করা যায় cos স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot মানে cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস কত 22 ডিগ্রি করলে 68 পাবো অতএব cos স্কয়ার 22 ডিগ্রি ইনটু tan স্কয়ার 22 ডিগ্রি এটা মানে 1 বাই sin স্কয়ার 22 ডিগ্রি ইনটু এটা মানে sin স্কয়ার 22 ডিগ্রি বাই cos স্কয়ার 22 ডিগ্রি sin স্কয়ার কেটে গেল তাহলে 1 বাই cos স্কয়ার sec স্কয়ার 22 ডিগ্রি কত sec স্কয়ার 22 ডিগ্রি বাম পক্ষ ডান পক্ষ কি বলেছে ডান পক্ষ বলেছে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি সমান sin স্কয়ার 22 ডিগ্রি থাক sin স্কয়ার 22 ডিগ্রি থাক প্লাস sin মানে হচ্ছে এটা হয়ে যাবে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি 68 মানে প্লাস cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি তাহলে এটা হচ্ছে sin স্কয়ার তারপরে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস cos স্কয়ার 22 ডিগ্রি প্লাস এটা হচ্ছে tan স্কয়ার 22 ডিগ্রি
sin square plus cos theta 1 1 plus tan square by degree, এটা মানে হচ্ছে sec square by degree, মানে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এরপরে আনটার্গেটটা আটটা কি বলছে, আটটা হচ্ছে p প্লাস q ইকুয়াল টু p কোণ প্লাস q কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব p ইকুয়াল টু 90 মাইনাস q আর q ইকুয়াল টু 90 মাইনাস p, যখন যেটা দরকার হবে অতএব cos p হবে, এটা ইকুয়াল টু cos p নিয়ে আসবো। তাহলে আমি প্রথমে sin p বার করি, sin p ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস q, এটা মানে হচ্ছে cos q। আবার আমরা যদি সবগুলো সাইনে নিয়ে যাই, সাইন নিয়ে যাব, পিটা নিয়ে যেতে হবে সব, তাই তো p অতএব cos q ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস p, 90 ডিগ্রি মাইনাস p অতএব মানে sin p, বাস এইগুলো বার করে নিলাম। এবার আমার বার করতে হচ্ছে sin p by cos q minus sin p into cos q, এটা একটু দেখাতে হবে আমাকে কত, cos p সমান সমান sin p sin p মানে কত পেয়েছি cos q আর নিচে cos q মাইনাস sin p মানে হচ্ছে cos q into cos q, এটা 1 মাইনাস cos স্কয়ার q, আর এটা মানে হচ্ছে sin স্কয়ার q, sin q বার হলো sin q, আর sin q মানে আমি কি পেয়েছি sin q বার করেছি আমি cos q equal to sin q এখানে বার করে নিতে হবে, sin q equal to sin 90 ডিগ্রি মাইনাস p, 90 ডিগ্রি মাইনাস p মানে হচ্ছে কত cos p, অর্থাৎ sin p মানে হচ্ছে sin q মানে cos p, এতে সমানুপাতিক হচ্ছে cos p, অর্থাৎ এটা মানে cos p প্রমাণিত। আমাকে এইটা ইকুয়াল টু cos p প্রমাণ করতে বলছে, আমার এইগুলো প্রয়োজন আছে, ধাপে ধাপে আমি বার করছি, যেটা যে প্রয়োজন আছে সেটা কাজে লাগাইছি, যেটা প্রয়োজন নেই সেটা কাজে লাগাইছি। এটা এখানে শেষ। এরপরে 9টা, 9টি হচ্ছে প্রমাণ করতে cot একটা হতে পারে 1/3, cot 12 ডিগ্রি ইনটু cot 38 ডিগ্রি ইনটু cot 52 ডিগ্রি ইনটু cot 78 ডিগ্রি ইনটু cot 60 ডিগ্রি, এটা ইকুয়াল টু 1/3 ভাবে দেখাতে হবে। অতএব cot 12 ডিগ্রি থাক, cot 38 ডিগ্রি থাক, এখান থেকে চেঞ্জ করব, cot 90 ডিগ্রি মাইনাস কত 38 ডিগ্রি করলে আমি কত পাবো, এই 38 বিয়োগ করলে 52 পাবো, ইনটু cot 90 ডিগ্রি থেকে আমি 12 ডিগ্রি বাদ দিলে 78 পাবো, ইনটু cot 60, অতএব cot 12 ডিগ্রি ইনটু cot 38 ডিগ্রি, এটা মানে হচ্ছে tan 38 ডিগ্রি ইনটু tan 12 ডিগ্রি ইনটু cot 60 ডিগ্রি, অতএব cot 12 ডিগ্রি ইনটু 1/tan 12 মানে cot 12 অপোজিট হলে cot 12 ইনটু cot 38 ইনটু
tan 38 1 বাই cot 38 ইনটু এটা হচ্ছে √3 1 বাই √3 অতএব 1 বাই √3 প্রমাণিত হলো। এরপরে চলো একটা করলে হবে 11 এক একটা করবো দরকার নেই। 11 আমি এক একটা করবো একটা আয়তক্ষেত্র এ বি সি আয়তক্ষেত্র বলেছে a, c যুক্ত করা হলো যুক্ত করলাম অতএব কোণ ACD এই কোণটা সমান কোণ ACB এটা কারণ প্রত্যেকটা কোণ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় এবং এটা 45 সেটা 45 ডিগ্রি, ঠিক আছে। অতএব tan ACB সমান কত? tan ACD সমান এটা 90 45 যেহেতু সমান অন্তর সমদ্বিখণ্ড 45 ডিগ্রি tan কত 45 ডিগ্রি 45 ডিগ্রি মানে কত 1। আবার cot ACB মানে cot 45 ডিগ্রি মানে 1। অতএব tan ACD সমান cot ACB প্রমাণিত। এটা গেল এরপরে এখানে স্টপ। আমি পরবর্তী করব।